তোমাদেরও কাছে এরকম একটা অ্যালার্ম আছে কি? যাদের কাছে আছে তারাই শুধু এই ফিলিংটা বুঝতে পারবে, তাদের কিন্তু বলতে হয় না, তারা এসে নিজেরাই ডেকে দিবে। আর এইভাবে দেখো আদর করতে চাইবে, সকালে উঠেই তাকে দেখতে চাইবে, যাদের ওরা খুব ভালোবাসে। তো এরকমই আমার ইভি কিন্তু আমাকে সকালে এসে প্রতিদিন ডেকে দেয়। আর দেখো সেদিন সাডেনলি প্ল্যান করে নিয়েছিলাম যে রাজবাড়ি যাব, কোচবিহারের রাজবাড়ি যাব। যেহেতু রাসমেলা চলছিল তখন, তো রাজবাড়িও ঘোরা হয়ে যাবে, প্লাস রাসের মেলাও দেখা হয়ে যাবে। তো সাডেনলি প্ল্যান ছাড়া কিন্তু এসব পসিবল না আমাদের পক্ষে, কারণ হচ্ছে আমরা কখন কোথায় কিভাবে কাজ হবে সেটা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না। তো যার জন্য সাডেনলি প্ল্যান করাটাই আমার মনে হয় বেশি ভালো হয়। আর দেখো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি কোচবিহার পৌঁছে গেছি। আর এখানে কিন্তু রাজবাড়িও চলে এসেছি। দেখো আমাদের কোচবিহারের ঐতিহ্যটা কতটাই সুন্দর দেখতে, কেন আসবে না বলো তো লোকে? মানুষ আমার এই ভিডিও দেখে যেরকম অনেকেরই ইচ্ছে হবে যে রাজবাড়ি ঘুরে দেখার, তো সেরকম আমিও অনেকেরই ফটো ভিডিও দেখে আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে আমি একটু রাজবাড়ির ভেতরটা ঘুরে আসি। আমি বাইরে গিয়েছিলাম, বাইরে বলতে বাইরেরটা আমার দেখা হয়ে গেছিলো অনেক আগেই, কারণ ফ্রাইডে এটা বন্ধ থাকে। তো আমি যেদিন গিয়েছিলাম তখন আমি ক্লাস 11-12-এ পড়তাম হয়তো। তো যখন গিয়েছিলাম তখন সেদিন ফ্রাইডেই ছিল, তো যার জন্য আমার ভেতরটা দেখা হয়নি, আমি একবারই গিয়েছি। তো দেখো এটা আমার ফার্স্ট টাইম যে আমি ভেতরটা দেখছিলাম, আমার ভীষণ সুন্দর লাগছিলো। মানে আমি তোমাদেরকে কি বলে বোঝাবো জানি না। আমার এই রকম ঐতিহ্যময়ী ঐতিহাসিক জিনিসপত্র, ঐতিহাসিক মানে ব্যাপারগুলো, হিস্টোরিক্যাল ব্যাপারগুলো আমার ভীষণ মানে মানে টাচড করে আমাকে। তো যার জন্য আমি এগুলো মানে দেখতে খুব পছন্দ করি। তো সেদিন আমি গিয়ে আমি মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লেগেছে। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এত সব পুরনো দিনের জিনিস, পুরনো আমাদের ঐতিহ্য, আমাদের আমাদের রাজবাড়ির এত কিছু জিনিসপত্র আমি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি আগে সত্যি বলছি, আগে আমি দেখিনি এই সব জিনিস, তো আমি দেখে কিন্তু খুবই খুশি, সিরিয়াসলি বলছি খুবই খুশি। আর মানে এখান থেকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, মানে সন্ধ্যার দিকে প্রায় আবার বাড়ি ফিরতে হবে, তো যার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেছি। আর দেখো কি সুন্দর, কি সুন্দর সেই জায়গাটা, মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি এই ভিউটা দেখে। তারপরে দেখো যেহেতু রাসমেলা হচ্ছিল, তো রাসমেলায় একটু ঘুরতে গিয়েছি। আর রাসমেলাতে কিন্তু এতটাই ভিড়, সেদিন লাস্ট ডে ছিল, আমি ভাবতেও পারিনি সেদিন এতটা ভিড় হবে। জানলে পরে সত্যি আমি যেতাম না, মানে একটু মানে গ্যাপ ছিল না যেখানে তুমি একটু দাঁড়াতে পারবে, মানে এতটাই ভিড়। আর দেখো রাসমেলার ওখানে তো এই সব কীর্তন হয়, পদাবলী হয়, তো যার জন্য সেখানে ডান্স নাচ গান একটু চলে। তো সেই আমাকে কিন্তু মানে কীর্তনটা খুব টানে, যেটা আমার খুব ভালো লাগে। আর দেখো এদিকে ভিড়টা জাস্ট দেখো।